নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর তেমন কোনো সিস্টেম নেই, কোনো ঘূর্ণাবর্তও নেই, কোনো নিম্নচাপও নেই। তাই সাধারণত আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে এবং তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু বর্ষাকাল চলছে তাই দুপুরের পরে কোনো কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হালকা পরিসরে হতে পারে। তবে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত নেই বললেই চলে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে, কোন কোন জেলায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে উত্তর ভারতে কিন্তু ফের একটা নতুন WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, যার জেরে জম্মু কাশ্মীর জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, মধ্য ভারতে পশ্চিম ভারতের একাধিক রাজ্যে কিন্তু পরিষ্কার আকাশ। তবে দক্ষিণ ভারতে কয়েকটা রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে, যেহেতু দক্ষিণ পশ্চিম উপকূলে একটা সিস্টেম তৈরি হতে চলেছে, যার জেরে কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু এসব রাজ্যে কিছুটা বৃষ্টি বাড়তে চলেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন রিজিয়নে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে, হালকা হালকা মেঘ কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণে, একই সঙ্গে বিহারের ওপর হালকা হালকা মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতার ওপর হালকা হালকা মেঘ রয়েছে, উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে হাওড়া, সেই সঙ্গে হুগলির বেশ কিছু অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে, বাঁকুড়ার কিছু অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে। অর্থাৎ মূলত রোদ এবং মেঘের খেলা চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এইসব জেলা কিন্তু পুরো পরিষ্কার আকাশ রয়েছে, একদম প্রখর রোদ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদার দিকে হালকা কিছু মেঘ রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে, খুব একটা ভারী মেঘ নেই এবং মোটামুটি পরিষ্কার আকাশে রয়েছে। উত্তর দিনাজপুরেও কিন্তু পরিষ্কার আকাশ। এদিকে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, সেই সঙ্গে জলপাইগুড়িতে কিছু হালকা হালকা মেঘ রয়েছে এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু একদম পরিষ্কার আকাশ। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি যে দেওঘরের দিকে হালকা হালকা মেঘ রয়েছে, তবে মোটামুটি পরিষ্কার রয়েছে ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ। এদিকে ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, উত্তর এবং দক্ষিণ ত্রিপুরা, মধ্য ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ, দু একটা জায়গায় হালকা হালকা উড়ো মেঘ রয়েছে। এদিকে আসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসামেও কিন্তু একই অবস্থা, খুব ভারী মেঘ নেই, হালকা হালকা মেঘ রয়েছে। গুয়াহাটি, তেজপুর, এদিকে জোরহাট, তারপরে হোজাই, দিমাপুর, এই সমস্ত অঞ্চল, ডিব্রুগড়েও কিন্তু একদম হালকা হালকা মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহের ওপর কিন্তু কিছুটা ভারী মেঘ রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে ময়মনসিংহ, তারপরে মাদান, কিশোরগঞ্জ, লাখাই, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি অঞ্চলে অর্থাৎ রংপুরের দিকে পরিষ্কার আকাশ, কলাই, রাজশাহীর দিকে পরিষ্কার আকাশ, মেহেরপুর, এদিকে খুলনা, বরিশালের দিকেও কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ, দু একটা জায়গায় আংশিক হালকা হালকা মেঘ রয়েছে। এদিকে ঢাকা, কুমিল্লা, এসব দিকে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ, চট্টগ্রামের দিকেও মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। তবে সিলেটের দিকে হালকা কিছু মেঘলা আকাশ, হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি সিলেটের কাছে। সেই সঙ্গে দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে পুরোপুরি পরিষ্কার আকাশ, খুব একটা মেঘ কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে নেই। এবার আমরা দেখে নেব আজ এবং আগামীকাল কোথায় কোথায় কোন কোন সময় বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে। তো আজকে হচ্ছে 8ই অক্টোবর, মঙ্গলবার। আজকে দুপুরের দিকে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ। একটু জুম করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যে সুন্দরবন অঞ্চলে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, মাজিলপুর, এই সমস্ত অঞ্চলে হালকা হালকা কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের দিকে খড়গপুরের কাছে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বালিচক, চন্দ্রকোনা, তারপরে এদিকে বাঁকুড়ার দিকে কোতলপুর,
তারপরে বর্ধমানের দিকে এবং সেই সঙ্গে হুগলি আরামবাগের দিকে কিন্তু হালকা হালকা কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তা থেকে দু একটা জায়গায় হালকা পাতলা বৃষ্টি হতে পারে, খুব বড় সড়ো পরিসরে কিন্তু বৃষ্টি হবে না। বাকি পরিষ্কার আকাশ থাকবে এবং দু একটা জায়গায় হালকা হালকা মেঘের দেখা মিলতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডে কিন্তু কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ওড়িশাতেও কিন্তু খুব একটা মেঘের সমাগম নেই, ওই হালকা হালকা মেঘ হতে পারে, খুব একটা বৃষ্টির সম্ভাবনা তা থেকে তৈরি হবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি একই সময় বাংলাদেশের সিলেটের দিকে হালকা কিছু মেঘ তৈরি হতে পারে, একই সঙ্গে আসামের শিলচরের দিকে কিছুটা মেঘ তৈরি হতে পারে এবং ত্রিপুরাতে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশই থাকবে এবং বাংলাদেশের দক্ষিণে কলাপাড়ার দিকে এবং সেই সঙ্গে মাঠবাড়িয়ার দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তা থেকে দু একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব আজকে রাতের দিকে কি হবে। রাতের দিকে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, পশ্চিমবঙ্গের দক্ষিণে মোটামুটি আকাশ পরিষ্কার প্রত্যেকটা জেলাতেই, একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দক্ষিণ দিনাজপুরে আকাশ পরিষ্কার। তবে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, সেই সঙ্গে আলিপুরদুয়ার এবং কালিম্পং এই সব জেলায় কিছুটা হালকা হালকা মেঘের সৃষ্টি হতে পারে এবং সেই মেঘ থেকে খুবই হালকা পরিসরে দু একটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু আসামে কোথাও বৃষ্টি নেই, ত্রিপুরা জুড়েও কিন্তু পরিষ্কার আকাশ, কোথাও বৃষ্টি নেই। বাংলাদেশেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে, শুধুমাত্র রংপুর এবং সিলেটের কিছু অঞ্চলে হালকা হালকা মেঘ থাকতে পারে। আচ্ছা, এরপর আগামীকাল 9 অক্টোবর বুধবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাতে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ। হাওড়াতেও পরিষ্কার আকাশ, হুগলিতেও পরিষ্কার আকাশ। শুধুমাত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই সব জেলায় কিন্তু হালকা হালকা কিছু মেঘ থাকতে পারে, একদম হালকা পরিসরে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে কিছু অংশে হালকা হালকা মেঘ থাকতে পারে, তবে মালদা এবং উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। তবে আসামে আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে গুয়াহাটির কাছে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, ডিব্রুগড়ের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সময়ে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ এবং দু একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগরতলার দিকে এবং সেই সঙ্গে আমারপুরের দিকে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সময় বাংলাদেশের ঢাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময় আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাদান, কিশোরগঞ্জ, লাখাই এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ভোরের দিকে থাকছে। এরপর আমরা দেখে নেব বেলা বাড়লে কী অবস্থা হবে। বেলা বাড়লে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার আকাশই থাকবে, পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশাতেও কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এরপরে আমরা দেখে নেব দুপুরের পরে কী অবস্থা হবে। দুপুরের পরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে কয়েকটা জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বিশেষ করে নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনার কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপুর, সেই সঙ্গে কৃষ্ণনগর, রানাঘাট এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা হালকা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তা থেকে খুব একটা হালকা পরিসরে হালকা স্পেলে একটা বৃষ্টি হতে পারে দু একটা জায়গায়। এছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। একই সময় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে একদম দক্ষিণে ফিরোজপুর, বরিশাল এই সমস্ত অঞ্চলে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। তবে এই সময় আসামে খুব একটা বৃষ্টিপাত থাকবে না এবং ত্রিপুরাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত এই সময় থাকবে না। এরপর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে প্রত্যেকটা জেলাতেই। উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার এবং সেই সঙ্গে কালিম্পংয়ে কিছুটা হালকা মেঘ থাকতে পারে। তবে এই সময় আসামের ডিব্রুগড়ের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ত্রিপুরা জুড়ে পরিষ্কার আকাশ থাকবে এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে রাতের দিকে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 8ই অক্টোবর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 9 অক্টোবর, তারপরে 10ই অক্টোবর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, যেখানে বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% মতো রয়েছে। দু একটা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি।
এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। 26 থেকে 50% মতো সম্ভাবনা রয়েছে। দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দুপুরের পরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।